पिछले कई सालों से अगरतला के शकुंतला शहर के विभिन्न हिस्सों में बारिश के पानी के कारण पानी जमा हो जाता है। राज्य सरकार की ओर से उचित कार्रवाई नहीं होने के कारण ये स्थिति बनी है। अंत में नगर पालिका जाग गई। अगरतला में शकुंतला रोड पर अवैध कब्जाधारियों को हटाने के लिए नगर निगम ने बुधवार को अभियान शुरू किया। अगरतला में शकुंतला रोड से सटे इलाके के तमाम व्यापारियों ने नाले के ऊपर अपना स्टॉल फैला दिया है, जिससे बारिश का पानी सर्कुलेट नहीं हो पाता है और वे सारा पानी सड़क पर उगता है और जम जाता है। नगर निगम की ओर से आयुक्त शैलेश कुमार यादव, पार्षद रत्ना दत्त ने दुकानदारों को कई बार बताया, लेकिन उन्होंने नाले पर लगा स्टॉल नहीं हटाया। इसलिए उन्होंने बुधवार को अवैध रूप से बेदखली के खिलाफ अभियान शुरू किया। इस दिन मीडिया से रूबरू होते हुए पार्षद रत्ना दत्त ने कहा कि ये काम लोगों के हित में किया जा रहा है, इसलिए कोई किसी तरह से इसे बुरा ना सोचे। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিন বৃষ্টি হয়েছিল, 2-3 দিন আগে রাস্তার অবস্থা বেহাল ছিল। এদিকে যত দোকানপাটগুলো সবগুলো আমরা অনেক চেষ্টা করেছি, শৈলেশ যাদবজি এবং আমি সহ ঠিক করে ওদেরকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা নিজেদের মতন করে স্ল্যাব ভেঙে দিন, আমরা ড্রেনটা পরিষ্কার করি। যেহেতু ওরা আমাদের কথা শুনিনি, তাই আমাদের পদক্ষেপ নিতে হয়েছে। আমরা আশা রাখছি যে জনসাধারণের স্বার্থে আমরা এই কাজটা করছি, কেউ খারাপ পাবে না বা কেউ পেলেও জনসাধারণ আমার কাছে সবচেয়ে আগে, কারণ এই যে রাস্তা এই বেহাল অবস্থা, জল একদম কোমর অবধি উঠে যায়। এত বড় ড্রেন যেহেতু আমরা সংস্কার করার চেষ্টা করছি, আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এখনের মুখ্যমন্ত্রী দুজন প্রচেষ্টায় আমাদের জনসাধারণের যেভাবে তাদের সুখী থাকে, ভালো থাকে, আমাদের সেই উন্নয়নের ধারা ওরা চালিয়ে যাচ্ছে। তার জন্য আমরা পৌর নিগমের পক্ষ থেকে এখান থেকে একদম পুরো ড্রেনে চুমনি শকুন্তলা চুমনি পুরো ড্রেনের স্ল্যাবগুলি ভেঙে দেবো, দিয়ে আমরা ড্রেন নতুন করে আবার পরিষ্কার করে দেবো, যাতে মানুষ এখানে জনগণ খুব ভালোভাবে চলতে পারে। কারণ আমাদের স্মার্ট সিটি হবে, যেহেতু শকুন্তলার সবচেয়ে বড় হার্ট অফ দ্য সিটি আমার ওয়ার্ডটা, তাই আমি এখান থেকে সব জনগণের কাছে আবেদন রাখছি, ব্যবসায়ীদের কাছে আবেদন রাখছি, আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা আমাদের সহযোগিতা করুন। আপনাদের সাথে আমরা এই কাজটা করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের ব্যবসার ক্ষতি হবে না। জলের আগের থেকে তো অনেক ছিল, আগে 2-3 দিন যাবত জল আটকে থাকতো, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রচেষ্টা করেছে যে আমাদের 2-3 ঘন্টার ভিতরে জল চলে যায়, তাও যাতে না জমে তার জন্য আমি সবার কাছে আবেদন রাখছি, সবাই আমাদের সহযোগিতা করুন। এবং এই রাস্তাটা ড্রেনটা করার জন্য আমরা আপনাদের স্ল্যাব ভাঙছি, আপনারা কষ্ট পাবেন না, আপনাদের স্বার্থে ভাঙছি, আবার গড়ে দেওয়ার জন্য আপনাদের আমরা সহযোগিতা করব। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। এই কয়েকটি কথা বলে আপনারা সবাই এগিয়ে এসে আমাদের সঙ্গে আপনাদের হাত মিলিয়ে দিন, যাতে আপনারা এই কাজটা সার্থক করতে পারি।